হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সো আজকে আমি ঘুম থেকে উঠেই সকাল সকাল একটা পার্সেল রিসিভ করেছি মিন্ত্রা থেকে। দেন আর কি, চলো এবার ফ্রেশ হয়ে নিই। সো আজকে হচ্ছে একটা খুবই স্পেশাল ডে আমার জন্য। তো স্পেশাল ডের কথাটা আমি পরে বলি, তার আগে চারিদিকটা দেখতে পাচ্ছ প্রচণ্ড অগোছালো। কারণ হচ্ছে সামনে আরও একটা বড় স্পেশাল ডে আমার জীবনে আসতে চলেছে, তো সেটার কথাও তোমরা ধীরে ধীরে জানতে পারবে। যাই হোক, তারপর এটা কি, দাঁড়াও, এটা তো ব্লাউজ পিস। হায় রাম, আমার মা আয়না ঢাকার জন্য ব্লাউজ পিস ইউজ করেছে। ভগবান, কে জানে আমার মায়ের দ্বারাই সম্ভব। না, হয়তো পৃথিবীর সকল মাই এরকম, তারা জোগাড়ে সব কিছু চালাতে পারে, তাদের পক্ষে সব সম্ভব। যাই হোক, এসব কথা বাদ দিই। আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, এবার কি করব, ফ্রেশ হয়ে নিয়েছি। এবার চলো একটু ঘরটা গোছাই, কারণ আজকে আমার মা ঘর গোছাতে নেমেছে, কারণ সামনে অনেক বড় একটা দিন রয়েছে। তো সেটার জন্য আস্তে আস্তে মা একটু ঘর দোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে, অনেক লোকজন আসবে যেহেতু। তো সেই জন্য আজকে আমার দায়িত্ব নিজের রুমটাকে পরিষ্কার করা, কিন্তু আমি তো নিজের রুম পরিষ্কার করব না। যাই হোক, ওটা মাই করবে। আমি বিছানাটাকে পরিষ্কার করি। আমার তো রোজকার কাজ এটাই, বিছানা পরিষ্কার করা। না, একদমই না, আমি করি না। আমি জাস্ট বললাম, এটা আমার মাই করে, আমার করা লাগে না, কারণ আমি তো অকর্মণ্য। যাই হোক, বাদ দাও। এবার ভাবছি বিছানাটা পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নেবো। তার আগে চলো একটু পার্সেলটা কি এসছে আমি একটু দেখে নিই, যেটা অর্ডার করেছিলাম সেটা ঠিকঠাক এসছে নাকি। আমি একটা মিন্ত্রা থেকে টি শার্ট অর্ডার করেছিলাম। তো টি শার্টটা হচ্ছে রোড স্টারের টি শার্ট। আমি আমার জন্য অর্ডার করেছি। ওপরে একটা রোড ট্রিপ বলে একটা লেখা রয়েছে। টি শার্টটা বেশ ভালোই, ঠিকঠাক আছে। একটু ওভার সাইজ, এটা মানে আমি ওভার সাইজই নিয়েছি, এটা ওভার সাইজ টি শার্ট আর কি। তো এখন আমার মা কি করবে, আমার মাথায় জল ঢালতে ঢালতে অনেক বকবক করছে আমার পেছনে। অ্যাকচুয়ালি এটা জল না, এটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস। এটা আমি রিসেন্ট আজকে থেকেই লাগানো শুরু করেছি। দেখা যাক এটা লাগালে ঠিকঠাক রেজাল্ট পাই নাকি। যদি ঠিকঠাক রেজাল্ট পাই অবশ্যই তোমাদের সাথে এটার একটা নতুন ভিডিও আমি শেয়ার করব। যাই হোক, তারপর আমি শ্যাম্পু করে নিয়েছি। তো শ্যাম্পু করে দেখো তো চুলটা আমার মনে হচ্ছে একটু শাইনি লাগছে। দেখা যাক যদি ভালো রেজাল্ট পাই তো। তারপর মা বলল ভাতটা বসিয়ে দিতে দুপুরবেলা, কারণ আমি খেয়ে বেরোবো বলতে আমি যে বললাম স্পেশাল ডেটার কথা। তো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি, মানে আমাদের অ্যানিভার্সারি, আমাদের বলতে আমার আর আমার উড বি হাজব্যান্ডের। তো সে তো বয়ফ্রেন্ড ছিল এতদিন, এখন নয় হাজব্যান্ড হবে সামনে। তো যাই হোক, সেই জন্য আর কি করব, সে তো আর আমাকে কোনো সারপ্রাইজ গিফট দেবে না। আমার জীবনটা তো কী আর বললাম, ধনেপাতার মতো হয়ে গেছে আর কি, সবই এই লাইটারটার মতো। দেখো জ্বলেই আর না, আমার জীবনটাও এরকম, কিছুতেই আর জ্বলছে না। মানে হচ্ছে ভালোবাসা আগুন জ্বলছে না, ভালোবাসার আগুন। যাই হোক, এত ভাট বকে লাভ নেই। এবার ভাতটা বসিয়ে দিয়েছি, চলো একটু নাটক করি। কি নাটক, তোমাদের সাথে একটু চুলটা কেমন লাগছে একটু দেখাই। আমার মোটামুটি ঠিকঠাক লাগছে, দেখা যাক যদি রেজাল্ট ভালো আসে তাহলে তো ব্যাস ভালোই হবে। তো এবার আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমার কেকটা আনার উদ্দেশ্যে। তো সে তো আর আমার জন্য গিফট আনবে না, তাই আমাকেই যেতে হচ্ছে। আর কি করব, একা একাই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে তেনার ফোন আসে। তিনি বলছে তুমি কোথায়? আমি বললাম আমি এক জায়গায় আছি। তারপর সে জোর করেই চলে আসে আমার কাছে, বলে আমিও যাব। তো সারপ্রাইজ তো ওখানেই হয়ে গেল, আর কিছু করার নেই। ভেবেছিলাম বাড়ি এসে দেবো, তো সেটা তো হলো না, সে তো জেনেই গেল। তো এবার চলো কেকটা কেটে নেওয়া যাক। আচ্ছা, কেকটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো তোমরা।
আচ্ছা, এইখানে হচ্ছে এক ধরনের গল্প চলছে, মানে হচ্ছে সামনে যে বড় দিনটা আছে সেটার গল্প স্বল্প আমার বাবা মার সাথে বসে আলোচনা করছে। যাই হোক, বাদ দাও। তো ওকে যতবারই আসতে বলছে ও আর আসছে না, লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, বড্ড শাই না। এদিকে আমার সামনে আমার সাথে কোনো ছাই, বাদ দিন, এসব কথা বলতে নেই। খুব কষ্ট করে এনেছি, এবার কেকটা একটু কাটি। হ্যাপি অ্যানিভার্সারি, কেউ তো নেই বলার, নিজেই বলছি সেই জন্য। কেকটা ভালোই হয়েছিল, খেয়ে তো আমার ভালোই লাগলো। যাই হোক, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি জানি না কজনের জীবনে ভালোবাসা সফলতা পায়, বাট আমার জীবনে পেয়েছে। হতে পারে এটা আমার প্রথম নয়, দ্বিতীয়, কিন্তু দ্বিতীয়টাই এখন আমার কাছে প্রথম, শেষ, কি যাই বলতে পারো, সব কিছু এখন। তো একে নিয়েই সংসার, ওকে নিয়েই সব কিছু। কিন্তু ও আমাকে ভালোবাসে না, কারণ ও আমাকে সময় দেয় না, সেই জন্যই ভালোবাসে না। না না, এটা ভুল কথা, ও আমাকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু ওর অনেক কাজের প্রেশার থাকে, সেই জন্য আর কি। তাই সে তো চলে গেছে অলরেডি। আমাকে ঘোরাতে নিয়ে গেছিলো, কোথায় না, আমার বাড়ির পাশে একটা মেলা হচ্ছে, সেখান থেকে আমার মন রক্ষা করার জন্য 3টে গিফট কিনে দিয়েছে। কিন্তু গিফটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। কারণ গিফটটা কম দামি হতে পারে, কিন্তু এগুলো আমার কাছে অনেক স্পেশাল। ওর দেওয়া যে কোনো জিনিসই আমার কাছে অনেক স্পেশাল থাকে। তো তিনি তো চলে গেছেন তার কাজে, আসবে রাত্রেবেলা, বলেছে কোথাও একটা নিয়ে যাবে ঘুরতে, কিন্তু খাওয়াতে নিয়ে যাবে না, তাকে রান্না করে খাওয়াতে হবে আমায়। এই যে দিয়ে গেছে খাসির মাংস, তাকে রান্না করে খাওয়াতে হবে। যাই হোক, আমার আর কি কাজ। যাই হোক, এখন বেরোই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখন আমাকে বেরোতে হবে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই।